গণঅভ্যুত্থানে যখন কিনা এটা কোটা আন্দোলন ছিল তখন আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? প্রথম শুরুর গল্পটা যদি বলেন। ধন্যবাদ। আজকে টকশো শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন 5 জুন খনি হাসিনা কোটা বাতিল করে এবং এর মধ্য দিয়ে আন্দোলনটা শুরু হয়। তো 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এর পাশাপাশি এখানকার বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠন, আপামর ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত ছিল। এবং এখানে মূল সমন্বয়ক যারা আছে, মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, তাদের সবার সাথে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে 2016 সালে ভর্তি হই। 2017 সালে তখন থেকে আমার পরিচয় ছিল। আমরা একসাথে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি, একসাথে আমাদের একটা যোগাযোগ ছিল। তো একদম শুরু থেকে যেদিন কোটা বাতিল করা হয়, আন্দোলনটি যেদিন শুরু হবে ওই দিনে আমার নাহিদ ইসলামের সাথে আলাপ হয়, মাহফুজ আব্দুল্লাহর সাথে আলাপ হয় এবং আসিফ মাহমুদের সাথে আমার আলাপ হয় এবং এর মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু হয় 5 জুন 2024 সালে। তখন কি আপনারা প্ল্যান করেছিলেন যে আন্দোলনটা আসলে কি রকম হবে, কোন দিকে যাবে, কতদূর পর্যন্ত হবে, কি ছিল তখনকার প্ল্যান কি ছিল? হ্যাঁ, আমাদের ওই সময় আন্দোলন, যেহেতু আপনারা জানেন এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে। 2018 সালে যখন আন্দোলন হয়, আন্দোলন পরবর্তী তখন কোটাকে বাতিল করে দেওয়া হয়। তো যখন এর পরবর্তীতে যখন আবার কোটা পুনর্বহাল করা হয় 2024 সালে 5 জুন, তখন আমরা আমরা সবাই একসাথে, যেহেতু এটি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তো আমরা একসাথে আন্দোলন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছাই এবং এটা অর্গানিক ওয়েতে আমরা দেখতে পেয়েছি এখানে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তো আমাদের বিশ্বাস ছিল শিক্ষার্থীরা যেহেতু আমাদের সাথে আছে, আমরা যদি কালেকটিভলি কাজ করতে পারি অবশ্যই আমাদের এখানে সফলতা আসবে। তো প্রথমে আমরা এখানে সবাই কমন গোল নিয়ে, গ্রেটার পারপাস নিয়ে আমরা শুরু থেকে কাজ করেছি। এখানে আমরা যারা কাজ করেছি কেউ আমাদের পরিচয় নিয়ে যায় নাই, প্রত্যেকের পরিচয়গুলোকে ভুলে গিয়ে আমরা এক বিন্দুতে মিলিত হয়েছি এবং আমাদের একটা অ্যানালাইসিস ছিল। আমরা বিগত 16 বছরে ছাত্র দল আন্দোলন করেছে, শিবির আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে, মেজর পলিটিক্যাল পার্টিস গুলো অনেকগুলো আন্দোলন ছিল। আমরা দেখতে পেয়েছি আন্দোলনগুলো সবসময় বিভাজনের দিকে সবসময় যাওয়ার কারণে আন্দোলনের সফলতা আমরা দেখতে পাই নাই। তো সেই কারণে আমাদের প্রথম থেকে গোল ছিল আমরা এখানে কোনো ধরনের বিভাজনে যাব না এবং কেউ ব্যানার নিয়ে যাব না। আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না, কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না। এবং কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে এমন কর্মসূচি, এমন শব্দ এখানে ঠিক করা হয়েছে যেই কর্মসূচিগুলোর প্রতি আগে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। যেমন দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার কারণে যেমন হরতাল, অবরোধ, এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছিল। তখন আমরা আলাপ করে যে কর্মসূচিগুলো ঠিক করেছি, ব্লকেট, বাংলা ব্লকেট, হরতাল না বলে আমরা বলেছি শাটডাউন, এবং এখানে যে কর্মসূচি এবং প্রেস রিলিজে যে শব্দগুলো ছিল এগুলোকে আমরা সবসময় সার্বজনীন করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে সবারই সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার আছে সবার সাথে পরামর্শ করে এগুলো ঠিক করা হতো। ছাত্র কোন রকম রাজনৈতিক পরিচয়টাকেও দূরে রেখে একদম সাধারণ মানুষ যাতে এটাতে অংশগ্রহণ করে সেরকম একটা পরিকল্পনা ছিল শুরুতেই, যেটা বুঝতে পারছি। কিন্তু তখন পর্যন্ত সাকসেস তো চিন্তা করেছিলেন যে এই কোটা পদ্ধতির পুনর্বহাল যেটা ছিল আগের রায়, সেটা হলেই শুধু সাকসেস হইতো না। এখানে শুরু থেকেই যখন আন্দোলনটা শুরু হয়, শুরু থেকে এখানে যেহেতু আমাদের যে জেনারেশন, আমরা গত 16 বছর এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। আমরা আমাদের ভোটার অধিকার আমরা পাই নাই, আমরা ডামি ইলেকশন দেখতে পেয়েছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখতে পেয়েছি। তো যে কারণে এই যে গণতন্ত্র হরণ এবং ক্যাম্পাসে যে পেশি শক্তির যে রাজনীতি, সেই রাজনীতিগুলো আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করে। যে তো সকল স্টেক হোল্ডারদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে আমাদের 24 ছাত্র জনতার অভ্যুত্থান। না, সেটা তো নিশ্চয়ই। কিন্তু যখন আপনার ডে 1-এ পরিকল্পনা করলেন যে আন্দোলনটা করবেন কোটার বিরুদ্ধে, প্রজ্ঞাপন যেটা খারিজ করে দেওয়া হলো, আগেটা বাতিল করা হলো, সেটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, তখন পর্যন্ত তো আসলে ওইটুকুই দাবি ছিল। ওইটুকু দাবি থাকলো না, ওইখানে আমরা যদি আমাদের দাবিটা ছিল, কিন্তু আমাদের গোলটা ছিল অনেক দূরে। প্রথম দিকে এটা স্টেজ বাই স্টেজ, এই আন্দোলনটাকে যদি আমরা ভাগ করি, এটা স্টেজ বাই স্টেজ গিয়েছে। কিন্তু প্রথম দিকে আমাদের আন্দোলনটা যেহেতু অর্গানিক ওয়েতে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে, তো সেই কারণে আমাদের আন্দোলনটাকে প্রথমে কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমাদের প্রথম থেকে একটা ভিশন ছিল খুনি হাসিনার পদত্যাগ এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আমাদের করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা মূল ফ্রন্টে ছিল তারা একসাথে কাজ করেছিল, আমরা একসাথে কাজ করেছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমি কেন সামনে ছিলাম না?
ঠিক আছে, হ্যাঁ, এটা একটা আমি question, এই প্রশ্নতে হ্যাঁ। আসতাম নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন সেখানে, সেটা হচ্ছে যে সালমান নামটি কেন নিতে হলো সাদিক তখন? আচ্ছা, আমি প্রথমে পরিষ্কার করেছি, আমরা এখানে কেউ ক্রেডিটবাজি করতে যাইনি। আমাদের টার্গেট ছিল, আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বিগত সময়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু দেখা গেছে এখানে মতাদর্শিক দ্বন্দ্ব, পরিচয়, ব্যানার, ক্রেডিটবাজি, এই বিষয়গুলোর কারণে আন্দোলনগুলো বারবার ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যদি গেটার পারপাসের জন্য আমরা আমাদের পরিচয় অথবা ক্রেডিটবাজি এগুলো যদি আমরা এখানে নিয়ে আসি, তখন একটা বিভাজন তৈরি হতে পারে। এবং সামগ্রিকতার কথা চিন্তা করে যে একই সাথে এখানে আমরা যারা আছে, এখানে সাইদ আব্দুল্লাহ আছে, এরপর কিন্তু সাবিত ভাই এখানে আছে, তো অন্য যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে, ছাত্র দলের যারা এখানে সম্পৃক্ত হয়েছে, তারা কিন্তু তাদের পরিচয়টা লুকায়নি, কিন্তু কেন আপনাকে সালমান নামটা নিতে হলো, এটা একটু যদি। আরেকটু, আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের উপরে এক ধরনের ডিহিউম্যানাইজেশন করা হয়েছে। শিবির সন্দেহে অথবা শিবির সম্পৃক্ততা কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল, এবং তাকে মেরে ফেললেও কেউ কোনো কথা বলতো না। গত 16 বছরে ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশে যেখানে যাকে পাওয়া গেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে টানা 57 দিন রিমান্ড দেওয়া হয়েছে। এবং ক্যাম্পাসে শিবিরের আমরা দেখতে পেয়েছি মহসিন হলে একজনকে পাওয়ার পরে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। তার যখন পানির তৃষ্ণা লাগছে তখন তাকে প্রস্রাব দেওয়া হয়েছে। আমরা দেখেছি নির্মম বাস্তবতা, এটা আমরা দেখেছি, এই রিয়েলিটি আমরা দেখেছি। এবং এইখানে যদি আরেকটা, যদি এখানে আমি আমার শিবিরের ব্যানার নিয়ে যাইতাম, আরেকজন যদি তার ব্যানার নিয়ে যেত, এইভাবে যদি হতো, তখন ওইখানেই হয়তো আন্দোলনটা ফেলিওর হইতে পারতো। আমাদের মূল টার্গেট ছিল আমাদের আমি ব্যানারের কথা বলছি না, আমি বলছি যে সবাই তো নাম পরিবর্তন করেনি, কিন্তু সাদিক কেন নাম পরিবর্তন করতে হলো? এবং এটা কিন্তু বাইরে যেমন যারা সহযোগিতা করেছে, আমি বলি একটু, যারা সহযোগিতা করেছে, যেমন জুলকার নাইন তো সহযোগিতা করেছে দূর থেকে বসে, স্যারও কিন্তু জানতো না যে সালমান আসলে কে। তো এটা কি, এই ট্রাস্টটা কি এই লেভেলে যে কাউকেই বলা যাবে না? আমাদের উদ্দেশ্যটা, আমাদের এখন উদ্দেশ্যটা বুঝতে হবে। না, মিসট্রাস্ট না। আমাদের যেহেতু আমি একই সাথে ওই সময় প্রায় 20 থেকে 25টা স্টেক হোল্ডারের সাথে আমি কানেক্টেড ছিলাম। আমি যখন সায়ের ভাইয়ের সাথে 26 তারিখ থেকে আমি সায়ের ভাই, লেনিন ভাই, ভাইদের সাথে কানেক্ট হই, ওই সময় একই সাথে আমি আরো 20টা স্টেকের সাথে আমি কানেক্টেড ছিলাম। এবং ওই সময় যদি সিচুয়েশনটা চিন্তা করেন, ইন্টারনেট নাই, ওয়াইফাই কানেক্ট করা হয়েছে, এবং এই সময়ে আমার নাম্বার থেকে কিন্তু আমি সবার সাথে কানেক্ট করেছি। প্রতিদিন কর্মসূচিগুলো আমি অফলাইন টেক্সট করে পাঠিয়েছি। তো সামগ্রিকতা চিন্তা করে আমাদের মূল পারপাসের দিকে পৌঁছানোর জন্য এটা আমাদের একটা কৌশল ছিল। হ্যাঁ, এটা একটা ছিল।